নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। সোনিয়া রয়েছে আপনাদের সঙ্গে। আর শুরুতেই নজর রাখবো এই রানওয়েতে কাজ চলছে এবং এয়ারপোর্টের 7 নম্বর গেটের যে চত্বর সেখানে বিএনএস এর 163 ধারা জারি করে দেওয়া হয়েছে গতকাল রাত থেকে। যে ছবি আমরা দেখিয়েছিলাম, যে আপডেট আমরা আপনাদের দিয়েছিলাম, এয়ারপোর্ট চত্বরে পুলিশের মাইকিংও চলছে। কিন্তু কেন চলছে, সেই কারণটা কি? তার কারণ আজ এই মসজিদ সরানোর যে পরিকল্পনা তার প্রতিবাদে সিদ্দিকুল্লাহ চৌধুরী কর্মসূচির ডাক দিয়েছিলেন। 1 কোটি মুসলিম সেখানে নামাজ পড়বে বলেছিলেন, কোনো জোর করে নামাজ পড়ার কথা বলেছিলেন এবং 1 কোটি মুসলিম নিয়ে জমায়েতের কথা বলেছিলেন। কোনো জমায়েত করা যাবে না, নির্দেশ বিধাননগর পুলিশের। সকলকে প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে যে কেউ এই নির্দিষ্ট এলাকাতে। সুদীপ্ত আছে আমার সঙ্গে, সুদীপ্তর কাছ থেকে একটু এখনকার আপডেট জানার চেষ্টা করি। সুদীপ্ত, বিএনএস এর 163 ধারা জারি, গতকাল রাত থেকেই আমরা সে আপডেট দিয়েছি দর্শকদের। এখনকার এই মুহূর্তের পরিস্থিতিটা জানতে চাইবো। দেখো, এলাকায় যেহেতু 163 ধারা জারি রয়েছে, পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে রাখা রয়েছে এবং একই সঙ্গে রাজ্য পুলিশের একটা টিম রয়েছে। যেটা দেখা গেল যে এয়ারপোর্টের ডেপুটি কমিশনার অফ পুলিশ তিনিও কিন্তু রয়েছেন এবং এই মুহূর্তে রুট মার্চ করা হচ্ছে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে। তুমি জানো যে গতকালকে যখন সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেছিলেন যে 11:30 নাগাদ তিনি ওই গেটের কাছে পৌঁছে যাবেন এবং তিনি সেখানেই কিন্তু বিক্ষোভ করবেন, এবং তার এই পরিকল্পনা মাফিক আজকে দেখা যাচ্ছে ঠিক 11টা নাগাদ ডিসি এয়ারপোর্ট তিনি কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে এবং রাজ্য পুলিশের কর্মীদের সঙ্গে নিয়ে, দেখা যাচ্ছে এয়ারপোর্টের ওসি রয়েছেন সঙ্গে, তারা আজকে রুটমার্চ করছেন। রুটমার্চ মূলত এই শক্তি প্রদর্শন বলা চলে, অর্থাৎ অন্যদিকে 163 ধারা যেহেতু জারি রয়েছে, কাজে এই এলাকায় কোনোভাবেই জমায়েত নয়, এই বিষয়টিকেও আরও একবার জানান দেওয়া, অর্থাৎ কোনোভাবেই কোনো জমায়েত করা যাবে না এবং একই সঙ্গে বুঝিয়ে দেওয়া যে যাতে করে কোনো রকম অশান্তির পরিবেশ যদি তৈরি হয় তাহলে তারা সব রকমভাবে প্রস্তুত রয়েছেন। বিধাননগর কমিশনারেটের পক্ষ থেকে এই পুলিশ মোতায়েন করে রাখা রয়েছে, এয়ারপোর্ট থানার পুলিশ রয়েছেন, একাধিক থানার পুলিশ রয়েছে, একই সঙ্গে জলকামান নামানো হয়েছে, দমকল রয়েছে এবং যেটা দেখা গেল ডিসি স্বয়ং নিজে 11টা নাগাদ এসে পুরো এলাকা কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে এখনও কিন্তু রুটমার্চ করছেন এবং এলাকাতে একবার তিনি গেলেন, প্রদক্ষিণ করলেন, পাশাপাশি আবারও তারা রিভার্সে ফিরে আসছেন। অর্থাৎ বুঝিয়ে দেওয়া হচ্ছে যে কোনোভাবেই কোনো জমায়েত নয়, যেমনটাই প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে ঠিক সেই মতো একদম সাহায্য করতে হবে, পুলিশকে সাহায্য করতে হবে নাগরিককে, এবং সেই মতো 163 ধারা যেহেতু জারি তাই কোনো রকম কোনো জমায়েত করা যাবে না, সেইভাবেই রুট মার্চ করে জানান দেওয়া এলাকার মানুষকে, এই প্রসেস কিন্তু চলছে। একেবারে সে ছবি আমরা দেখাচ্ছি দর্শকদের। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসন সদা তৎপর এবং এলাকায় রাজ্য পুলিশের 250 ফোর্স মোতায়েন। এবার কেন, কি কারণ, যে কারণের জন্য এরকম পরিস্থিতি তৈরি হলো? এয়ারপোর্ট থেকে জোর করে মসজিদ সরানো যাবে না, পথে নামবে 1 কোটি মুসলিম, হুঙ্কার দিয়েছিলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। প্রেসার ক্রিয়েট করে মসজিদ নেবেন না। দুটো পথ, একটা হলো আলোচনা, আর একটা হলো সারা পৃথিবীর ইসলামী শিক্ষার সূতিকাগার দারুল উলুম দেওবন্দ 150 বছর, তাদের কাছে চিঠি লিখুন, 1 2 3 4 প্রবলেম বলুন, আমি যাব, বলবো মসজিদ নেবে এয়ারপোর্ট আর আমরা বলবো নিয়ে নেন, নেভা, নিজের হাতে মসজিদ আমরা দেব না। 17 জুলাই শুক্রবার দিন 1 কোটি মুমিন মুসলমান বাংলায় শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করবেন। এছাড়া গণতন্ত্র, ধর্মনিরপেক্ষ বন্ধুদের বলবো আমাদের আবেদনে আপনারা সামিল হবেন, দোয়া আশীর্বাদ দেবেন। যখন বিজেপির তরফ থেকে এটা বলা হয়েছে যে উন্নয়নের কাজে কখনো মন্দির মসজিদ এগুলো বাধা হবে না, অলরেডি বার্তা দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও যে ছবি দেখা যাচ্ছে যে সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি রীতিমতো হুঙ্কার দেন, যে এয়ারপোর্ট থেকে জোর করে মসজিদ সরানো যাবে না, যে বক্তব্য আপনাদের শোনাচ্ছিলাম। আর আজ
পথে নামার কথা বলেছিল সিদ্দিকুল্লাহ চৌধুরী। 1 কোটি মুসলিম পথে নামবেন রীতিমতো হুঙ্কার দিয়েছিলেন। আর তাই গতকাল রাত থেকেই আমরা দেখেছি বিএনএস এর 163 ধারা জারি। অপর প্রতিনিধি অনুপ আমার সঙ্গে রয়েছে। অনুপ, এখনকার ছবিটা আমরা দেখাচ্ছি দর্শকদের এবং সুদীপ্তর কাছ থেকেও জানছিলাম, তোমার কাছ থেকে একটু এই মুহূর্তের আপডেট চাইবো। তার কারণ কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি যাতে না তৈরি হয়, সতর্ক পুলিশ প্রশাসন। দেখো, সকাল ঠিক এখন 11টা বাজে, 12টার কিছু আগেই সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি কিন্তু আসার কথা রয়েছেন এবং সেখানে যেখানে দেখা গেছিল গতকাল তিনি যে হুঙ্কার দিয়েছিলেন 1 কোটি মানুষ তারা কিন্তু প্রতিবাদ করবে রাজ্য জুড়ে। পরবর্তী ক্ষেত্রে আরো জানিয়েছিল যে বাঁকড়া এলাকায় সেখানেও কিন্তু জমায়েত হবে এবং তার পরবর্তীতে লক্ষ্য করা যায় গতকাল রাতেই পুলিশের পক্ষ থেকে 163 ধারা লাগু করা হয় এবং গোটা বাঁকড়া এলাকায় 163 ধারা লাগু করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনী 200 কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। তারা কিন্তু বিভিন্নভাবে ডিসির নেতৃত্বে লুটপাট করছে এলাকায়। রাজ্য পুলিশের পক্ষ থেকে 250 টিম পুলিশের যারা টিম রয়েছে সেই টিম নামানো হয়েছে এবং গোটা এলাকায় ড্রোন এবং সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারি করা হবে এমনটাও বলা হয়েছে। তার কারণ যেহেতু সিদ্দিকুল্লাহ চৌধুরী যে বক্তব্য হুঙ্কার দিয়েছিলেন তার পরবর্তী ক্ষেত্রে তৎপর বিধাননগর পুলিশ বা রাজ্য পুলিশ, সেই কারণে পুলিশের পক্ষ থেকেই বাড়তি সতর্কতা যেমন লক্ষ্য করা যাচ্ছে। সকাল থেকেই গতকাল রাত থেকেই 163 ধারা লাগু করা হয়েছে এবং গোটা এই যে এয়ারপোর্ট 7 নম্বর গেট চত্বর সেখানে কিন্তু কড়া নজরদারির মধ্যে রাখা হয়েছে। দুপুর ঠিক 12টার সময় নামাজ হওয়ার কথা রয়েছে এবং সেখানে বহু মানুষ তারা কিন্তু যখন জমায়েত করার কথা রয়েছে এবং সেখানে যখন যাবেন, আগে দেখা গেল কিছুক্ষণ আগে মনসুর আলী যিনি এই বাগড়া মসজিদ কমিটির সদস্য তিনি যেমন আসলেন পুলিশের সঙ্গে কথা বলেন, কিন্তু পুলিশের পক্ষ থেকে বলা হলো কোনোভাবে কোনো রকম এখানে কিন্তু তারা মাইকিং বা কোনো কিছু যেমন হচ্ছে কোনো জমায়েত করতে পারবে না। এই গোটা যে একেবারে যে পুলিশের পক্ষ থেকে কঠোর নজরদারির যেমন ব্যবস্থা রাখা হলো সব মিলিয়ে বলা চলে পুলিশের পক্ষ থেকে 163 ধারা লাগু করার পরে বাড়তি তৎপরতা লক্ষ্য করা যায় এয়ারপোর্ট চত্বরে। যদিও বলা হয়েছে কোনো রকম জমায়েত করা যাবে না বা এই মসজিদ বাঁকড়া এয়ারপোর্টের ভিতরে যে মসজিদ সেখানে নামাজ পড়া যাবে না। পাশের যে মসজিদ সেখানে তারা যেতে পারে এবং সেখানেই তারা যাতে নামাজ পড়ে। যদিও দুপুর 12টায় তাদের এখনো আসার কথা রয়েছে, তার পরবর্তী ক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে কড়া যে মনোভাব কড়া যে পদক্ষেপ নেবে এমনটা বলাই চলে। বেশ অনুপ, অবশ্যই আমাদের নজর থাকবে। দীর্ঘদিন আগে সমস্যার সমাধান হওয়া উচিত ছিল। তৃণমূল জমানায় সদিচ্ছার অভাবেই সমাধান হয়নি, সরব কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তৃণমূল যে সাহস দেখাতে পারেনি, বিজেপি দেখাবে। ইসলামিক দেশেও উন্নয়নের জন্য সরানো হয় মসজিদ। দেশের স্বার্থ সবার আগে। দ্বিতীয় রানওয়ের সম্প্রসারণের জন্য মসজিদ সরানোর কথা বলা হয়েছে। বহুদিন থেকে এটা পেন্ডিং ইস্যু, কোনো সরকার সাহস দেখায়নি, আমাদের সরকার সাহস দেখিয়েছে। তারা আন্দোলন করতে পারে, আন্দোলন করার অধিকার তো সবার আছে। তো আমার মনে হয় দেশের স্বার্থে দশের স্বার্থে ভারতবর্ষ ছেড়ে দিন। ইসলামের তো মূল জায়গা সৌদি আরব, সেখান থেকে ইসলামের উৎপত্তি হয়েছে। সৌদি আরবে 100 ঘটনা আছে যেখানে মসজিদ সরানো হয়েছে, বহু ঘটনা ঘটেছে। তাদের স্বার্থে, সেই দেশের স্বার্থে তারা সরিয়েছে, মানুষের স্বার্থে সরিয়েছে। আইনের পথে হাঁটতে পারেন, সেটাতে কোনো অসুবিধা নেই, কেউ তো আটকাতে পারে না। কিন্তু ভারতবর্ষের ইতিহাসে যদি দেখা যায় এরকম আগে কি এসছে, তাহলে খুঁজতে গেলে তার মসজিদ খুঁজে পাওয়া যাবে না, অন্য কিছু খুঁজে পাওয়া যাবে। আগে তো মসজিদ ছিল না, 1400 বছর আগে মসজিদ বলে কিছু ছিল না, 1400 বছরের আগে। অনেক আগেই বিমানবন্দর চত্বর থেকে মসজিদ সরানো উচিত ছিল, দাবি পরিবহন মন্ত্রী অর্জুন সিং এর। এটা তো ভারতবর্ষ আছে, তো পাকিস্তান নয়। উনি বিক্ষোভ করবে না হয়ে যাবে। রানওয়েতে মসজিদ থাকবে নাকি? অনেক আগে সরিয়ে দেওয়ার কথা ছিল, এবার সরানো হচ্ছে, সরানো হবে। এয়ারপোর্ট থেকে জোর করে মসজিদ সরানো যাবে না, পথে নামবে 1 কোটি মুসলিম, হুঙ্কার সিদ্দিকুল্লাহ চৌধুরীর। প্রেসার ক্রিয়েট করে মসজিদ নেবেন না। দুটো পয়েন্ট, একটা হলো আলোচনা, আর একটা হলো সারা পৃথিবীর ইসলামী শিক্ষার সূতিকাগার দারুল উলুম দেওবন্দ 150 বছর, তাদের কাছে চিঠি লিখুন, 1, 2, 3, 4 প্রবলেম বলুন, আমি যাব, বলবো। মসজিদ নেবে এয়ারপোর্ট আর আমরা বলবো নিয়ে নেন, নেভা। নিজের হাতে মসজিদ আমরা দেব না। 17 জুলাই শুক্রবার দিন 1 কোটি মুমিন মুসলমান বাংলায় শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করবেন। এছাড়া গণতন্ত্র, ধর্মনিরপেক্ষ
বন্ধুদের বলবো আমাদের আবেদনে আপনারা সামিল হবেন, দোয়া আশীর্বাদ দেবেন। উন্নয়নের কাজে মন্দির মসজিদ কোনো বাধা হবে না, বার্তা বিজেপি রাজ্য সভাপতির। 1 কোটি মানুষ নিয়ে 7 নম্বর গেটে তিনি জমায়েত করবেন, মসজিদ নিয়ে করবেন। শুভেন্দু অধিকারী ব্যবস্থা নেবেন। উন্নয়নের কাজে মন্দির হোক কিংবা মসজিদ হোক সেটাকে রেখে দেওয়া যাবে না। যদি এয়ারপোর্টের ভিতরে ওটা কোনো মসজিদ না হয়ে যদি হনুমানজির মন্দির হতো তাহলে আজকে সরকার যা করছে সেটাই করা হতো। আর ভগবান আল্লাহ এরা তো সর্বত্র বিরাজমান, গিয়েই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তো হাত তুললেই হয়। এটা মনে রাখবেন, যেই যা করছেন যে এখন আর বাবরের সরকার নেই, বিজেপির সরকার। মানুষের উন্নয়ন হলে মুসলমানদেরও উন্নয়ন হবে, বার্তা অগ্নিমিত্রা পালের। সিদ্দিকুল্লাহ চৌধুরী মহাশয় চিরকাল তো মুসলমানদের প্রতিশ্রুতি দিয়ে সেটাকে ভঙ্গ করে তাদেরকে ইনস্টিগেট করার চেষ্টা করেছেন। পশ্চিমবঙ্গটাকে তো পিছিয়ে দিয়েছেন 50টা বছর। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের উপকার হবে যদি এয়ারপোর্টটাকে বাড়ানো হয়। এয়ারপোর্টটা বাড়ানো যাচ্ছে না কারণ ওই মসজিদটা রয়েছে বলে। আর এয়ারপোর্টে যদি উন্নয়ন হয়, মানুষের যদি উন্নয়ন হয়, তার মধ্যে মুসলিমদেরও উন্নয়ন হবে, শুধু তো হিন্দুদের হবে না। সুতরাং প্রত্যেক সময় মানুষকে তাতিয়ে ভুল বুঝিয়ে ধর্মকে নিয়ে রাজনীতি করা বন্ধ করুন। আপনাদের তো দূরে সরিয়ে দিয়েছে মানুষ, তারপরেও সিদ্দিকুল্লাহ বাবু আপনার শিক্ষা হচ্ছে না। এয়ারপোর্ট চত্বর থেকে মসজিদ সরানো যাবে না, তাহলে 1 কোটি মুসলমান পথে নামবেন এমনই হুমকি দিয়ে রেখেছে সিদ্দিকুল্লাহ চৌধুরী। আর এরপরই এয়ারপোর্টের 7 নম্বর গেট চত্বরে 163 ধারা জারি। কি ব্যবস্থা নিচ্ছে পুলিশ আমরা জানবো, অনুপের সঙ্গে কথা বলবো। অনুপ, গতকালই সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি যে হুমকি দিয়েছেন, কার্যত 1 কোটি মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা কিন্তু সেখানে জমায়েত করবে, তার কারণ তাদের কোনোভাবে মসজিদ কিন্তু ভাঙা যাবে না এমনটা বলা হয়েছে। তার পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা হলো বিধাননগর পুলিশের পক্ষ থেকে 163 ধারা কিন্তু সেখানে লাগু করা হলো 7 নম্বর গেট চত্বরে। সেখানে 100 বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে সকাল থেকে, তারই পাশাপাশি 200 বেশি রাজ্য পুলিশের পক্ষ থেকে র্যাব থেকে শুরু করে ফোর্স মোতায়েন করা হয়েছে। তার কারণ হিসেবে বলা হচ্ছে আজকে যেহেতু সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি জমায়েতের ডাক দিয়েছিল, সেই কারণেই আজকে লক্ষ্য করা যাচ্ছে পুলিশের পক্ষ থেকে বাড়তি তৎপরতার কারণ বলা হচ্ছে যে কোনোভাবে এখানে জমায়েত করতে পারবে না। 163 ধারা লাগু করা হয়েছে। গতকাল রাতেই এই সিদ্ধান্ত নিয়েছে বিধাননগর পুলিশ এবং সকাল থেকেই পুলিশই যেমন টহলদারি চলছে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারাও থাকবেন এবং দ্বিতীয় পদমর্যাদা আধিকারিক তারাও কিন্তু সেখানে থাকবেন। সব মিলিয়ে বলা যায় একদিকে সিদ্দিকুল্লাহ চৌধুরী যে হুঙ্কার ডাক দিয়েছে অন্য 1 কোটি মানুষের জমায়েতের থেকে শুরু করে প্রত্যেকটি বিষয়, অন্যদিকে সেই নিয়ে কিন্তু পুলিশ প্রশাসন, রাজ্য পুলিশ, বিধাননগর পুলিশ তারা কিন্তু তৎপর। সেই কারণে 163 ধারা লাগু করার পরবর্তী ক্ষেত্রে সেখানে কিন্তু পর্যাপ্ত নিরাপত্তা এবং বাড়তি বাহিনী মোতায়েন করা হয়েছে। ধন্যবাদ অনুপ। আজ প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী, কোনো জমায়েত করা যাবে না নির্দেশ দিয়েছে বিধাননগর পুলিশ। কি অবস্থা এখন এয়ারপোর্ট চত্বরে আমরা সরাসরি কথা বলবো। সুদীপ্ত রয়েছেন আমার সঙ্গে। সুদীপ্ত, কি ছবি এখন? দেখো, এই মুহূর্তে আমি একদম এয়ারপোর্ট 7 নম্বর গেটের সামনে রয়েছি। দুটি বিষয়, এক হচ্ছে গত শনিবার থেকে বাকরা মসজিদে ঢোকা, সেখানে নামাজ পড়া বন্ধ করা হয়েছে এয়ারপোর্ট অথরিটির পক্ষ থেকে। 2 নম্বর হচ্ছে এই যে নামাজ পড়া বন্ধ করার পর তারা বলেছিলেন, অর্থাৎ বাকরা মসজিদের যারা কমিটি তারা বলেছিলেন তারা অথরিটির সঙ্গে দেখা করবেন, 3 দিন সময় চাওয়া হয়েছিল তাদের পক্ষ থেকে। পরবর্তী ক্ষেত্রে দেখা গেল যে গতকাল সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি বললেন যে আজকে তারা বিক্ষোভ করবেন এবং আমার ক্যামেরা পার্সন খোকন দাস সেই ছবি দেখাবে, যে গেট দিয়ে ঢোকা যায় এবং তারপর যেখানে নামাজ পড়তে যাওয়া হয় সেই গেটে পুরোপুরি তারা এখানে এসে বিক্ষোভ করার কথা বলা হয়েছিল এবং সেই মোতাবেক যে বিক্ষোভের কথা ছিল তার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে বিধাননগর কমিশনারেটের পক্ষ থেকে এয়ারপোর্ট থানা এই এলাকায় পড়ছে এবং এয়ারপোর্ট থানার পক্ষ থেকে দেখা যাচ্ছে যে রাজ্য পুলিশ প্রায় 200-র বেশি মোতায়েন রয়েছে, 100-র বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে রাখা রয়েছে। 4টি জোনে ভাগ করা হয়েছে যাতে করে কোনো রকম কোনো বিক্ষোভ পরিস্থিতি না তৈরি হয়। 163 ধারা জারি করা হয়েছে যাতে করে কোনো রকমভাবে জমায়েত না করা হয়। 4 জন করে অফিসার, 40 জন করে কনস্টেবল নিয়ে তারা বিভিন্ন জোনে ভাগ করা আছে, তারা সেখানে মোতায়েন থাকবে। 37 জন সিভিক ভলেন্টিয়ার রয়েছে এবং অন্যদিকে দেখা যাচ্ছে খুব উল্লেখযোগ্য যাতে করে কোনো রকম অশান্তির পরিবেশ না তৈরি হয়। যদি অশান্তির পরিবেশ তৈরি হয় তা ঠেকাতে গেলে কি করতে হবে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে একটি জল কামান
জলকামান এনে রাখা হয়েছে, অর্থাৎ ওয়াটার ক্যাননস কিন্তু এখানে রাখা হয়েছে, যাতে করে কোনো রকম কোনো আপত্তিকর পরিস্থিতি যদি বিক্ষোভ হয় সেই বিক্ষোভ ঠেকানোর জন্য সব রকমভাবে প্রস্তুত বিধাননগর কমিশনারেট। অর্থাৎ বলা চলে যাতে করে আজকে এখানে বিক্ষোভ না হয়, যাতে করে কোনো মোতায়েন কেউ, যাতে করে জমায়েত কেউ না হতে পারে, সেই বিষয়টা দেখা হচ্ছে। এবং এই পরিপ্রেক্ষিতেই 163 ধারা লাগু রয়েছে এয়ারপোর্ট 7 নম্বরে। সঙ্গে থাকো সুদীপ্ত। এয়ারপোর্টের 7 নম্বর গেট চত্বরে 163 ধারা জারি করা হয়েছে। এই যে মসজিদ, যাকে ঘিরে এত ঘটনা, এই মসজিদের জন্য এয়ারপোর্টের রানওয়ে সম্প্রসারণ করা যাচ্ছে না। অবশেষে এই মসজিদ সরিয়ে এই রানওয়ে সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এরপরে গতকাল সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন, জোর করে মসজিদ সরানো হলে 1 কোটি মুসলিম পথে নামবে। আর এরপরে পুলিশ প্রশাসন সতর্ক। এয়ারপোর্টের 7 নম্বর গেট চত্বরে 163 ধারা জারি করা হয়েছে। রানওয়ে সম্প্রসারণে মসজিদ সরানোর পরিকল্পনা নেওয়া হয়েছে এবং আজ প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। কোনো জমায়েত করা যাবে না, কড়া নির্দেশ বিধাননগর পুলিশের। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক এই মুহূর্তে পুলিশ প্রশাসন। সুদীপ্ত আমার সঙ্গে সরাসরি রয়েছেন এই মুহূর্তে এয়ারপোর্ট চত্বর থেকে। সুদীপ্ত, জমায়েতের কি কোনো রকম কিছু সম্ভাবনা দেখতে পাচ্ছ? এবং সিদ্দিকুল্লাহ চৌধুরী যখন কালকে বলেছেন, অর্থাৎ গতকাল যেমনটা তিনি বলেছেন যে আজকে তারা জমায়েত করবেন ঠিক 11:30 নাগাদ, কারণ 12টায় নামাজ, এবং এই 11:30 নাগাদ তখন তারা জমায়েত করার কথা যেহেতু গতকাল বলা হয়েছে, তাই মনে করা হচ্ছে যে তারা কিন্তু জমায়েত করতে পারেন। এবং অন্যদিকে আমরা যখন এই মসজিদ কমিটির সঙ্গে কথা বলেছিলাম, কারণ এই খবর আমরা প্রথম দেখিয়েছিলাম এবং তারপর যখন আমরা কথা বলি তখন তারা বলেছিলেন তারা 3 দিন সময় চাইছেন, কারণ গত শনিবার থেকে যখন নামাজ পড়া বন্ধ করার কথা বলা হয়েছিল কোনোভাবেই তাদেরকে কিন্তু ওই প্রবেশ পথ দিয়ে তারা পৌঁছতে পারতেন না। ঠিক সেই সময় 3 দিনের মধ্যে তারা বলেছিলেন যে তারা কিন্তু এয়ারপোর্ট অথরিটির সঙ্গে দেখা করবেন, কিন্তু তারা দেখা করেননি। তার কারণ হচ্ছে তারা 3 দিন সময় চেয়ে নিয়েছিলেন। 3 দিনের মধ্যে যদি গেট না খোলা হয় তাহলে তারা যাওয়ার কথা বলেছিলেন। একটি আলোচনাও হয়েছিল একদম সন্ধ্যে নাগাদ, একটি আলোচনা হয় গত সোমবারে, এবং তখন এই এয়ারপোর্ট যে মসজিদ অর্থাৎ বাঁকড়া মসজিদের যে কমিটি তারা এই আলোচনায় আসেন। যে এরপর যেটা দেখা গেল যে গতকাল সিদ্দিকুল্লাহ চৌধুরী একদমই সেই হুমকি হুঁশিয়ারি এবং তারপর সতর্ক এই মুহূর্তে পুলিশ প্রশাসন।